দোয়ার ফজিলত কত। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, মিশকাতেও হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী রহমতে দু আলম নবী নূরে মুজাসসাম এলান করলেন, এক মুসলমান যদি অন্য মুসলমানের জন্য দোয়া করে, এক মুসলমান অন্য মুসলমানের জন্য যদি দোয়া করেন যার মধ্যে কোনো গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না, উক্ত দোয়ার বিনিময়ে মুসলমান যদি মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহ আমার ওই ভাইকে, আমার ওই বোনকে, আমার ওই মাকে মাফ করে দাও, দোয়া করেন। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করে, সেখানে যদি কোনো গুনার সম্পৃক্ততা না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সম্পৃক্ততা না থাকে, আল্লাহর নবীর উম্মত ওই দোয়াকারী বান্দার দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে তিনটা নিয়ামতের যে কোনো একটি নিয়ামত হলেও দান করে দেয়। আপনি যখন কারোর জন্য দোয়া করেছেন, তিনটা পজিশন থেকে একটা পজিশন আল্লাহ পাক আপনাকে দান করবে। এক নাম্বার, আল্লাহ আপনার দোয়াকে দ্রুত কবুল করবেন। দুই, তার সাজা হিসেবে আখিরাতে আপনাকে জাযাল খায়রের জন্য, আখিরাতে প্রদানের জন্য এই দোয়াকে আল্লাহ পুঞ্জীভূত করে রেখে দিবেন। তিন, তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট, যে দোয়া আপনি করেছেন যার জন্য, আল্লাহ আমার অমুক মুসলমান ভাই ক্যান্সারে কষ্ট পাচ্ছে, তাকে তুমি ক্ষমা করে দাও, এমন দোয়া আপনি করেছেন। আর রাসূল বলেন, ওই বান্দা যিনি দোয়া করেছে, যার জন্য করেছে, ওই বান্দার জন্য যেই দোয়া করেছে, এমন একটি কষ্ট ওই বান্দার জীবন থেকে আল্লাহ দূর করে দেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যদি দোয়া করেন, আমরা কি দোয়া করি উঠে ওঠা, কেউ বিপদে পড়লে আমরা বলি এটা আমার বদদুয়ার ফসল, নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বিপদে পড়ে, মুশকিলাতে পড়ে, আমরা অঙ্ক মিলাই, যেটাকে আমাদের এই মানে কুমিল্লার ভাষায় বলে ধর্ম দেখানো। মানে আপনি বলেন আর বদদুয়া হচ্ছে, আমার বদদুয়ায় লাগছে না। রাসূল বলে মুসলমানের জন্য দোয়া করো, দোয়া করলে যেই দোয়া করবে তার জন্য বেনিফিট আছে না নাই? দোয়া তো আমরা করছি, দোয়া আমরা হার হামেশা করছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের কিছু কন্ডিশন আছে। আমি আজকে কিছু কথা আপনাদের সামনে তুলে দেব। এক নম্বর, দোয়ার শুরুতে এবং শেষে হামদ, আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ নবীজির উপর পাঠ করতে হবে। দোয়ার শুরুতে এবং শেষে হামদে বারি তাআলা, সানায়ে মুস্তাফা, নবীজির দুরূদ শরীফ লাগবে। অর্থাৎ যেই দোয়াতে আল্লাহর গুণগান, নবীর দুরূদ আছে, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। দুই নম্বর, দোয়াটা খালেস নিয়তে হতে হবে। কোন নিয়তে? খালেস নিয়তে হতে হবে। তিন, দোয়ায় কোনো পাপের কথা বা আত্মীয়তার ছিন্ন করার কথা থাকতে পারবে না। আপনি দোয়া করেন, আল্লাহ আমার কিছু সুদের পয়সা দাও, আমি তোমার রাস্তায় খরচ করি, এটা কি দোয়া হবে? রাসূল বলছেন দোয়া কবুল হওয়ার জন্য 3 নম্বর কন্ডিশন যেটা, সেটা হলো দোয়ার মধ্যে কোনো পাপাচারের কথা থাকতে পারবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকতে পারবে না। যদি না থাকে তাহলে দোয়া কি হবে? জোরে বলেন কি হবে? কবুল। এরপরে খাদ্য পানীয় পোশাক হালাল ও পবিত্র হওয়া, যেটা খেয়ে দোয়া করবেন, যে খাবার খেয়ে দোয়া করবেন সে খাবারটা কি হতে হবে? হালাল হতে হবে। যে পানিটা খাবেন সে পানিটা কি হতে হবে? এক কথায় হালাল খাদ্য খাওয়ার পরে আপনি যদি দোয়া করেন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন নিশ্চিত। তো যেহেতু দোয়া কবুল হচ্ছে না, তাহলে আপনি একটু হিসাব করেন কি খেয়ে দোয়া করেছেন, আপনারটা আপনি বুঝে যান। 4 নাম্বার, পবিত্র হতে হবে খাবার। 5 নাম্বার হলো দোয়া কবুলের জন্য ব্যস্ত না হওয়া। কি না হওয়া? আল্লাহ তোমাকে ফজর থেকে এই পর্যন্ত বলতেছি আমার নাতিরে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার কথা শুনছো না, এমন ব্যস্ত হওয়া যাবে।
আল্লাহকে আপনি ডেকেছেন, আল্লাহ আপনার চাইতে ভালো জানেন কখন দোয়াটা কবুল করতে হবে, কিভাবে করলে বান্দার উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। ব্যস্ত হওয়া যাবে না। 6 নাম্বার, নিরাশ না হওয়া। নিরাশ, দোয়া মানে আমারটা কবুল হবে না, না আপনারটাই কবুল হবে। আপনি দোয়া করতে থাকেন, নিরাশ হওয়া যাবে না। নিরাশ হয়ে দোয়া পরিত্যাগ করা যাবে না, দোয়া করতেই থাকবে। আল্লাহর কাজ দয়া করা, বান্দার কাজ দোয়া করা। 7 নাম্বার, উদাসীন ভাবে না করা, দৃঢ়তা বজায় রাখা, বিশ্বাস করা আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি যদি আমাকে দয়া না করো, দোয়া না করো, আমাকে দোয়া আর কেউ করতে পারবে না। তুমি ছাড়া আমার কেউ নাই, আমি কার কাছে গিয়ে বলবো? তুমি যদি তোমার বান্দাকে কষ্ট দাও, তোমারও তো কষ্ট হয় আল্লাহ। তুমি না বান্দাকে বড় শখ করে বানিয়েছ। এই বান্দার হাত, এই বান্দার পা, এই বান্দার চেহারা, বান্দার চেহারা দেখে বান্দার মা খুশি হয়ে যায়, বান্দার বাবা খুশি হয়ে যায়। তুমি তো এত আলপনা দিয়ে একে বানিয়েছ, তো তুমি যদি তোমার বান্দাকে কষ্ট দাও, তোমার কাছে কি ভালো লাগবে? আল্লাহ তোমার বান্দাকে তোমার মোহাব্বতের উসিলায় তুমি একটু দয়া করো। এমন দৃঢ়তার সাথে, কনফিডেন্সের সাথে আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এ হচ্ছে দোয়ার কিছু কন্ডিশন। এরপর দোয়ার মধ্যে আদব আছে না? বলেন আদব আছে? দোয়ার কিছু আদব আছে, আমরা দোয়ার আদবগুলো শুনব। দোয়ার আদব 1 নাম্বার, আপনাকে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কাকুতি মিনতি করে রাসূল পাক তো হাদিসে পাকে বলেছে যে আল্লাহর কাছে যখন তুমি দোয়া করবা, চোখের পানি ছাড়ো। বান্দা যদি চোখের পানি না আসে গুনার কারণে, কান্নার ভান ধরো যেন তুমি কান্না করছো, এমন আকুতি, এমন বিনয়ী ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 7 নম্বর সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। একমাত্র এক মনে, ভয় এবং আকাঙ্ক্ষা সহকারে, অনুচ্চ শব্দে, নীরবে অথবা মধ্যম স্বরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কান্না করতে হবে, কান্না না আসলে কান্নার ভান ধরতে হবে, কান্নার বাহানা ধরে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমাকে মোহাব্বত করি, আল্লাহ তুমি ছাড়া আমার যাওয়ার মতো কেউ নাই, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং দোয়ার আদব হচ্ছে শর্টকাট না করা, সারগর্ভ, তাৎপর্যপূর্ণ হওয়া, আল্লাহকে ভেঙে ভেঙে একেবারে প্রতিটি পয়েন্ট আল্লাহ সব জানেন, এরপরেও আল্লাহ খুশি হয়। বান্দা যখন বান্দার আকুতিগুলা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যখন প্রকাশ করে, বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। এজন্য দোয়াটাকে তাৎপর্যপূর্ণ এবং সারগর্ভ একটা বিশালভাবে এক্সপ্লেইন করে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। এটি হচ্ছে দোয়ার আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি দোয়া কোথায় করবেন? দোয়া কবুলের কিছু মকবুল জায়গা আছে, দোয়া কবুলের কতগুলো সময় আছে, দোয়া কবুলের কতগুলো জায়গা আছে। আজকে আমরা ওই জায়গা এবং সময়গুলো নিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যতটুকু পারেন ক্যাচ করে রাখেন। নামাজের শেষে, শেষ বৈঠকে তাশাহুদ, আত-তাহিয়াত এবং সালাম ফিরানোর আগে যে সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। শেষ বৈঠকে তাশাহুদ, সালাম ফেরানোর আগের যে মধ্যবর্তী সময়টা আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। 2 নম্বর, জুমার দিনে ইমাম যখন মিম্বরে বসা, ইমামের মিম্বরে বসা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সময়কাল, মিম্বর থেকে সোজা ইমাম সাহেব নেমে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যেই সময়, এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। তাহলে ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন মিম্বরে বসবেন, আপনারা জিমাবেন। কি করবেন? জিমাবেন। আপনারা অন্য মনস্ক থাকবেন,
আপনারা কথা বলবেন, তাহলে এটা দোয়া কবুল হবে। কি বলেন? আপনি জোহরের নামাজের বিকল্প নামাজ জুমার নামাজ পড়তে আসছেন, বলেন তো জোহরের নামাজ তো 4 রাকাত, তো জুমার নামাজ 2 রাকাত, আর 2 রাকাত আল্লাহ কোথায় নিয়ে গেছে? কত জানেন আপনারা খুতবায় তো নামাজের মধ্যে কথা বলা যাবে? তো হুজুর যখন খুতবা দেয় তখন আপনারা কথা বলতে পারবেন? আপনাদের যতটুকু যেভাবে আপনারা গুছাই নিতে পারেন খুতবা চলাকালীন সময় একেবারে আমি যা বলছি তার দিকে খেয়াল করবেন। হলে কি হবে? ও রাসূল বলছেন খতিব ইমাম মিম্বরে ওঠা থেকে শুরু করে নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের নফল সালাত আল্লাহর কাছে একাগ্র চিত্তের সাথে রাতের নফল নামাজে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক দোয়া কবুল করবে সুবহানাল্লাহ। রোজা অবস্থায় এখন তো আলহামদুলিল্লাহ সায়েন্স আপনাকে এফোর্ট দিচ্ছে যে আপনি যদি স্বাস্থ্য কমাতে চান, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে চান, আপনি রোজা রাখেন। এখনকার অনেক মেয়েরা রোজা রাখে, জিজ্ঞেস করি বা কেন? বলে এমনিতেই স্বাস্থ্যটা কমানো দরকার। যাই হোক, স্বাস্থ্য কমানোর বাহানায় হলেও ইসলামিক বাইন্ডিং এর মধ্যে এসেছেন এই রোজা অবস্থায় যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আচ্ছা, রমজানের বিজুর রাতে যেটা কদর, এগুলো আপনারা জানেন, বিজুর রাতে আল্লাহ দোয়া কবুল করে। সাফা মারওয়া পাহাড়ে উঠে, সাফা মারওয়া পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে মুখ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ দোয়া কবুল করেন। সাফা মারওয়া পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে দুহাত তুলে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। তাহলে দোয়া কবুলের সময়ও আছে, জায়গাও। এরপর হজের সময়, এটা তো কোনো মিসাল ছাড়া, আরাফার ময়দানে দোয়া কবুল হবে, এটা শত ভাগ গ্যারান্টি। আরাফার ময়দানে কোনো বান্দা যদি দাঁড়ায়, বান্দা যদি এটা মনে করে আমি আমার গুনাহ মনে মাফ হবে না, তাহলে মাফ হবে না। কিন্তু বান্দাকে মনে করতে হবে আমি আরাফার ময়দানে দাঁড়িয়েছি, আমার গুনাহ মাফ, আল্লাহ বলে তোর গুনাহ মাফ, আল্লাহ মাফ করে দিবেন। আরাফার ময়দানে দাঁড়াবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। মুজদালিফায় 10ম জিলহজ ফজরের সালাতের পর হতে সূর্যোদয়ের আগ পর্যন্ত আল্লাহ পাক দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। 11, 12, 13 জিলহজ মিনায় প্রথম ও দ্বিতীয় জামারায় কঙ্কর নিক্ষেপের পর একটু দূরে সরে গিয়ে দুহাত তুলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এরপরে কাবা তাওয়াফের সময় রুকনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থান, যারা গিয়েছেন তারা জানেন, সবুজ গ্রিন সিগন্যাল রুকনে ইয়ামিনী, সেখান থেকে আপনার তালবিয়া শুরু, দোয়া শুরু, আপনার দোয়া শুরু। এই গ্রিন সিগন্যাল আপনার রুকনে ইয়ামিনী থেকে শুরু করে হাজরে আসওয়াদ, যুদ্ধের জায়গা, এটা কঠিন যুদ্ধের জায়গা। হাতিমের মধ্যে অত বেশি প্রেসার নেই, এই জায়গাতে যে প্রেসার। রাসূল বলছেন এই রুকনে ইয়ামিনী থেকে, যেখান থেকে আপনার এক তাওয়াফের এক চক্কর শুরু হয়, আসে শেষ হয়, ওখান থেকে হাজরে আসওয়াদের আগ পর্যন্ত এই জায়গাতে, এই জায়গার মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আগে তো আমাদেরকে রুকনে ইয়ামিনী আর হাজরে আসওয়াদের কাছে নিয়ে যাও, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। গেলে না মজা বুঝবেন, বাড়িঘর বেশি চলে যাবে। যারা আল্লাহর ঘরে একবার গিয়েছে, এদের নেশা কিসের? আপনাদের এই বাবার নেশা, এই কিসের গাছার নেশা, এগুলো কোনো নেশা। আসল নেশা তো বাইতুল্লাহর নেশা, আসল নেশা তো মদিনার নেশা। বাড়িঘর বিক্রি করে চলে যাবে। আল্লাহ পাক ওই নেশা আমাদের সবাইকে দান করুন। আর তো জোরে বলেন আমিন। ওই নেশাতে বসলেই বুঝতে পারবেন। বলছিলাম কারো পিছনে খালেস মনে দোয়া করলে আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করেন। কেমনে কবুল করেন? আমি নাই,
আচ্ছা আমাকে বলুন, আপনি আপনার জ্যাঠাতো ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার জ্যাঠাতো ভাইটা বড় ভালো মানুষ, বিপদে পড়েছে, আল্লাহ আমার ভাইটার বিপদ উদ্ধার করে দাও। সে কিন্তু নাই। রাসূল বলছেন ওই জায়গাতে একজন ফেরেশতা যুক্ত হন। ফেরেশতা যখন আপনার দোয়ার সাথে আমিন বলেন, আল্লাহ পাক আপনার দোয়া আপনার ভাইয়ের জন্য কবুল করে নেন। এবং ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা তার জ্যাঠাতো ভাইয়ের জন্য যেই দোয়া করেছে, সেই দোয়া আমি ওই বান্দার জন্য করছি যিনি দোয়া করেছেন, আল্লাহ তার পক্ষে তুমি সেই দোয়া কবুল করে নাও। এই জন্য একজনের পিছনে কি ফুটুস ফাটুস কথা বলবেন না, দোয়া করবেন। একটা মাসালা ক্লিয়ার। কেউ যদি আসি আপনারা বলে, ভাই জানেন রহমত আলী এই করছে, আল্লাহর ওয়াস্তে ভাই তুই চা খা, আমার অন্য কিছু বলিস না, চল দুজনে হাত তুলি রহমত আলীর জন্য একটু দোয়া করি। আরেকজন আপনার কানে যে সমালোচনার বিষ ডালতে আসছে, ওটা শোনা বন্ধ করে দেন, আপনি অলি হয়ে যাবেন। কারণ আপনারও মজা লাগে, আপনারও মজা লাগে। হ্যাঁ আর কি করছো, এটা যদি বন্ধ করতে পারেন, ভাই বলতে পারো অমুক যে পরিমাণ ব্যবসা বাণিজ্য করতেছে, পয়সা আল্লাহ আমাদেরকে দেয় না, আপনারও মজা লাগে। আপনি যদি বলতেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাকে দিয়েছে, আমার আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয় আপনাকেও দিত। আপনি কেন হিংসা করছেন? আচ্ছা, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেন। বৃষ্টির সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করেন। রাতের শেষ তৃতীয়াংশ তাহাজ্জুদের সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। সফরের সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এ প্রায় 16টা দোয়ার জায়গা, দোয়ার সময়গুলো আপনাদের সামনে বললাম। এখন আপনাদের কাছে আবার জিজ্ঞাসা, এই দোয়ার দরকার আছে কিনা? আছে কিনা? আচ্ছা, এখানে আরেকটা মাসালা, এই বৃষ্টির সময় দোয়া করলে দোয়া আল্লাহ কি করেন? ওখানে কি ফরজ নামাজ আগে পরে কোনো কথা আছে? সফরে বের হয়েছেন, দোয়া আল্লাহ কি করবেন? এখানে ফরজ নামাজের আগে পরে কোনো কথা আছে? তার মানে হচ্ছে আমার রাসূল বলছেন, তুমি যতবার ইচ্ছা আল্লাহর কাছে হাত করো, যতবার ইচ্ছা আল্লাহর কাছে দোয়া করো, যতবার ইচ্ছা আল্লাহকে ডাকো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা কোন লিমিট, কোন হিসাব, আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন আল্লাহ ততবার দিবেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা মুসলমান ভাইয়ের জন্য আমরা সব সময় দোয়া করব। আবার নবী বলে, তুমি বান্দা হিসেবে কতক্ষণবার দোয়া করবা, আমার আল্লাহ তোমার দোয়ার চাইতে বেশি দোয়া কবুলকারী। তো এখন আমার যে বন্ধুরা বলেন ফরজ নামাজের পর হাত তুলিয়েন না, আছে না? আছে কিছু আমার বন্ধুরা আছে, ফরজ নামাজের পর হাত তুলিয়েন না, এইটাতে জানাজার পরে হাত তুলিয়েন না, এইটাতে হাত তুলিয়েন না, দোয়া নাই 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 কিছু নাই। তার মানে আপনি আজকের এই আলোচনা যদি আপনার দিমাগের মধ্যে ঢোকে, আপনি অকপটে বলতে বাধ্য হবেন, এই অবুঝ বান্দাগুলা আমাদের দোয়া কবুল হওয়া থেকে দূরে রাখতে চায়। কথা বলছেন? আমাদের দোয়া কবুল হওয়া থেকে দূরে রাখতে চায়। ওরা কি আমাদের বন্ধু? ওরা আমাদের বন্ধু না, বন্ধু হতে পারে না। আমার আল্লাহর কাছে আমি খুঁজবো, আমার আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইবো, এটার জন্য যারা ফতোয়াবাজি করে এরা আসলে আমাদের আপন হতে পারে। আল্লাহদেরকে বুঝ জ্ঞান দান করুন। তো জোরে বলেন না আমিন। চাইলেই আল্লাহ দেন, চাইলেই সময়, ওয়াক্ত এবং মকা, জায়গা, এই দুটো যদি ক্লিয়ার হয় আল্লাহ আপনাকে দেন। কোরআনের একটা ঘটনাতে আপনাদেরকে নিয়ে যাই। 3 নম্বর সূরা, সূরা ইমরানের 37 নম্বর আয়াত, লম্বা কথা। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। সুবহানাল্লাহ পড়েন। হযরত মারইয়াম আলাইহিস সালাম অসুস্থ, ওনাকে দেখতে গেলেন জাকারিয়া পয়গম্বর। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর দেখতে গেলেন বাইতুল মাকদাসের খাদেম মারইয়াম আলাইহিস সালামকে। যাওয়ার পরে ওয়াজাদা ইনদাহা রিজকান, তাফসীরে এসেছে
আল্লাহর নবী জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কাছে ফল দেখতে পেলেন, অমৌসুমী রিজিক, অমৌসুমী ফল। তরমুজ আছে নাকি বাজারে? এখন তরমুজ আছে? নদী কিন্তু পাবেন না। মানে এখন তো হাইব্রিড দিয়ে বা সারা বছর কতগুলো আমটা আছে। অমৌসুমী ফলের কথা বলছি না, বড়ই তো পাওয়া যাবে না, মানে পাওয়া যাবে নাকি সেটাও পাওয়া যাবে। আচ্ছা, অমৌসুমী ফল যেটার সিজন নয়, আমের সিজন নয় আম, কাঁঠালের সিজন নয় কাঁঠাল, ওয়াজাদা ইনদাহা রিজকান, অমৌসুমী রিজিক মারইয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে হযরত জাকারিয়া নবী দেখে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন এবং মরিয়মকে বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এই মরিয়ম এগুলা কি, এগুলা কোত্থেকে আসলো? এগুলার সিজন তো এখন না, এগুলার সিজন তো চলে গেছে, কোত্থেকে আসলো? ক্বালাত, মা মরিয়ম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর কাছ থেকে এসেছে আমার কাছে। মারইয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছ থেকে এসেছে, যে কোরআন থেকে বলছে, আমি কোন বুজুর্গের গল্প নয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যদি চায় কাউকে বেগাইরে হিসাব দান করতে পারে, ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। খেয়াল করেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, হযরত জাকারিয়া পয়গম্বর মা মরিয়ম আলাইহিস সালামের হুজরা শরীফের মধ্যে দাঁড়িয়ে সাথে সাথে আল্লাহর দিকে হাত ছেড়ে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আমি জাকারিয়া, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ওগো আল্লাহ, মরিয়মের জন্য যদি অমৌসুমী ফল দিতে পারো, মরিয়মের জন্য যদি অমৌসুমী ফলের ব্যবস্থা করতে পারো, ওগো আল্লাহ, আমার বয়স এখন বার্ধক্যে, সন্তান প্রসব করার ক্ষমতা আমার মধ্যে আর নাই। আল্লাহ, মন চায় প্রাণে যায় একটা সুন্দর নেককার আওলাদ সালে আমার বড় মনের আরজু। আল্লাহ, আমি তোমার মরিয়মের হুজরায় দাঁড়িয়ে তোমার দরবারে দোয়া করলাম, ইন আরহাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে একটি পবিত্র সন্তান দান করো, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। খেয়াল করে, ঝগড়া করলে মসজিদের বাইরে গিয়ে পরে করিয়েন, গালি দিলে পরে দিয়েন। জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের পাশে মা মরিয়ম আলাইহিস সালামের যে হুজরা ছিল, ওটা মসজিদের অংশ নয়। খেয়াল করুন, মসজিদে আপনি থাকতে পারবেন না, মসজিদে থাকতে হলে ইতিকাফের নিয়ত করে থাকতে হবে। আবার ইতিকাফের নিয়ত করলে গাট্টি উস্কা নিয়ে বাইরে যেতে পারবেন না, ইতিকাফ ভেঙে যাবে। মশালা বুঝতে হবে আপনার। আপনি ইতিকাফের নিয়ত করে আবার কয়লাগর দোকানে গিয়ে চা খেতে পারবেন না, ইতিকাফ ভেঙে যাবে, তোর কাফারা লাগবে, মশালা বড় কঠিন। তো মসজিদে আপনি থাকতে পারবেন, থাকলে ইতিকাফের নিয়ত থাকে। তাহলে মা মারইয়াম ছিলেন মসজিদের আলাদা একটা কামরায়। হযরতে জাকারিয়া, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। প্রশ্ন, নবী বড় না বলি বড়? নবী বড়, নবীর উপর কিতাব আসছে, সহিফা আসছে, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর সিলেক্টেড পারসন। বলি নয়, নবী বড়। আবার ইনাকে অবশ্যই ইনি বুজুর্গ, আল্লাহর বান্দিনী হযরতে মা মারইয়াম, যিনি পুরুষ নন কিন্তু বুজুর্গ, ওলিউল্লাহ, আল্লাহ আহলুল্লাহ, ওই ওলিউল্লাহর হুজরায় দাঁড়িয়ে দোয়া করতেছে কে? জাকারিয়া বলি না নবী? আচ্ছা, কথা বলে না কেন? এ মাসালা কোন দিকে নিবেন আমি জানি না। জাকারিয়া নবী পজিশনে বড়, কিন্তু মা মারইয়াম আহলুল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আর মহিলা মানুষ। উনার হুজরায় দাঁড়িয়ে জাকারিয়া নবী হাত তুলেছেন, আল্লাহ, মারইয়ামের জন্য মৌসুমী ফল দিতে পারলে
আমি কি দোষ করলাম আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করো। এখান থেকে একটা বড় মাসালা ক্লিয়ার হয়, ওলিউল্লাহর হুজরা, ওলিউল্লাহর দায়রা, ওলিউল্লাহর খানকা, ওলিউল্লাহর মাজার, ওলিউল্লাহর মাআশের গুলা দোয়া কবুলের হওয়ার একমাত্র জায়গা, দোয়া কবুল হওয়ার গ্যারান্টি যুক্ত জায়গা এই আহলুল্লাহদের দরবার। আল্লাহ এটা কেন করলেন? আবার আল্লাহ বলে কোরআনেও ফিট করে দিয়েছি, কারণ ওলিউল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করে আমি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় না, যাবে না এমন ফতোয়া আসবে। আমি আল্লাহ তো সব কিছু জানি, এজন্য এমন একটা মাসালা তৈরি করে দিলাম, ছোট বড়র কাছে নয়, বড় ছোটর কাছে গিয়ে আমার মরিয়মের হুজরা থেকে দাঁড়িয়ে আমার কাছে জাকারিয়া দোয়া করেছে। এটা কিয়ামত পর্যন্ত ওলিউল্লাহর হুজরাতে দাঁড়িয়ে দোয়া করা জাকারিয়া নবীর সুন্নাত হিসেবে প্রতিফলিত হবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপর আপনি যদি এটাকে অস্বীকার করেন জাকারিয়া নবীর এই কাজের উপর আপনার ঈমান, এরপর এখন আপনি কি ঈমান আলী না বেঈমান আলী এটা আপনি জানেন, আমি জানি না। বলছিলাম তো জাকারিয়া নবী দোয়া করেছেন, কিতাবে এসেছে, হাত এখনো নামায় নাই। ওখানে হাত আছে না নাই? আপনার কাছে না থাকতে পারে, জাকারিয়া নবীর কাছে হাত উপরের দিকে। জাকারিয়া নবী হাত এখন উপরের দিকে। ফানাতাতহুল মালাইকা, মালাইকা মানে জিবরিল, জিবরিল ডাক দিলেন। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া নবী মা মারিয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে দাঁড়িয়ে ইবাদতে ব্যস্ত, দুআতে ব্যস্ত। ফেরেশতা জিবরিল আসলেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। এখনো দোয়া শেষ, বলেন না হয় নাই। জিবরিল এসে বলেন, ও জাকারিয়া, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আপনার এই কাজে বড় খুশি হয়েছে। ওগো জাকারিয়া, আপনাকে আল্লাহ এই মুহূর্তে একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিচ্ছে। শুধু সুসংবাদ তো, আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছে, সন্তান ছেলে সন্তান হবে, এবং ইয়াহইয়া নাম হবে ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কলমা নিয়ে আসবে, আল্লাহর নবী হবে, ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যা মিনাস সালিহিন, সালেহ হবে, নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো জাকারিয়া, আল্লাহ দোয়া কবুল করেছে, আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছে। শুধু সুসংবাদ নয়, নবীও ইয়াহিয়া হবে। এখান থেকে কি বুঝলেন? বলি আল্লাহর হুজুরা দোয়া নগদ নগদ নগদ। কি আবার বিকাশ নগদ খুঁজে না বাজাইও, নগদ মানে তরু তাজা হয়, ধরে নগদ বিকাশ নগদ খুঁজে বাজাবে তোমার তরু তাজা, জলদা জলদি, বাকি হিসাব নাই। ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ জাকারিয়া নবী সাথে সাথে পেয়েছে, এবং আমার আল্লাহ বলে তোমার সাথে বোনাস দিয়ে দিলাম, ইয়াহইয়াকে তোমার সন্তান হিসেবে দেওয়ার সাথে সাথে আমার নবীও বানিয়ে দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ওলিউল্লাহর হুজুরাতে গিয়ে দোয়া করবেন, বলেন না করবেন, করতে হবে। কোরআন মানলে, জাকারিয়া মানলে, মা মারিয়াম মানলে, ইয়াহইয়া মানলে আপনাকে মানতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওলিউল্লাহর হুজুরাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। বলছিলাম এই দোয়া, এই কান্না, এটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আমাদের মধ্যে সেই কান্নাটা আসে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এখন কেরাত ছোট করে করি, কারণ আপনাদের সামাজিকতা আছে, মুনাজাতও ছোট করে করি, আপনাদের যায় ঝামেলা আছে, কারণ দুইটার ঘড়ি দুইটায় বাজলে মোটামুটি ভূমিকম্প হয়ে যায় ভেনেজুয়েলার মতন। আমি এটা বুঝি। এখন ইবাদত অনেকটা মানে কোনো রকম আপনাদেরকে তাড়াতাড়ি প্যাকেজটা শেষ করে মতো বিদায় দিতে পারলে না, হুজুর ইজ ভেরি গুড, হুজুর খুব ভালো, কিন্তু কান্না কেমন করতে হবে ইমাম জয়নুল আবেদিনের একটি ঘটনা আপনাদেরকে বলে শেষ করব ইনশাআল্লাহ। ইমাম জয়নুল আবেদিন মুখ ঢেকে বাইতুল্লাহ শরীফ আসলেন,
কাবা শরীফের গিলাফ ধরে অজোরে কান্না করছেন, অজোরে কান্না করছেন আর বলছেন, আয় আল্লাহ, পৃথিবীতে তোমার সৃষ্টিতে যত গাছ আছে, যত গাছ আছে, তার চাইতে বেশি গুনাহ আমি জয়নুল আবেদিন। আল্লাহ, জমিনের মধ্যে যতগুলো পাথর আছে সবার চাইতে আমার বেশি গুনাহ। আল্লাহ, যত পানি আছে সবার চাইতে বেশি পানি আর বেশি গুনাহ আমার কাছে। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কাঁদতে লাগলেন দীর্ঘক্ষণ, সারা রাত বাইতুল্লাহর গিলাফ ধরে 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 কাঁদতে লাগলেন। ডানে বামে কিছু মুরব্বী শ্রেণীর মানুষ ছিলেন। কেউ একজন চিন্তা করলেন, যুবকটা নিশ্চয়ই বড় কোনো গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে সারাটি রাত আল্লাহর দরবারে ফরিয়াদের মধ্যে ব্যস্ত। ওই মুরব্বী দাঁড়ালেন আর কানে কানে বললেন, ও যুবক, আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার গুনাহকে মাফ করে দেন। তুমি আর কান্নাকাটি করিও না। এত লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছো, আমাদেরও বড় খারাপ লাগছে। তুমি এবার কান্নাটা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করবেন। আমরা বললাম, আমরা ওকালতি করব, আল্লাহকে বলবো, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। ঠিক আছে, তোমার চেহারাটা একটু দেখি, তুমি কোন মায়ের সন্তান, এইভাবে আল্লাহকে রাজি করার জন্য কাঁদতেছো। লম্বা কথা। চেহারা মোবারক থেকে যখন কাপড় সরালেন, দেখলেন ইমাম হুসাইন পাকের আওলাদ ইমাম জয়নুল আবেদিন। ওই মুরব্বী কদমের মধ্যে পড়ে গেলেন, হায় হায়, আমি কাকে কি বললাম? ইমাম জয়নুল আবেদিন যদি এইভাবে আল্লাহর কাছে কান্না করতে পারে না ভর, সেখানে আমরা মুসলমান হয়ে আমাদের তো কোনো অস্তিত্ব নাই। তওবা করলাম, আল্লাহর কাছে আজকে থেকে পরিবর্তন হয়ে গেলাম। ইমাম জয়নুল আবেদিন থেকে শিক্ষা নিলাম, জান্নাত যাদের হাতে। ইমাম জয়নুল আবেদিন তো জান্নাতের চাবিওয়ালা ঘরের মানুষ, নাকি না? ইমাম হুসাইন পাকের কাছে জান্নাতের চাবি কি বেশি বললাম? বেশি বললাম। ইমাম হুসাইন পাকের কাছে জান্নাতের চাবি, এদিকে তাকান, বম্বু ফুটে নাই ওগুলো। ওই যে আমার কষ্টের কথা, এগুলো আমি বলছি না। আমি যদি এমন মুসল্লি পেতাম, হৃদয় ভরে দোয়া করতাম যে যা মুখ থেকে বের হবে নিজের সর্বোচ্চটা দিয়ে পালন করবে, এমন মুসল্লি তো পাচ্ছি না, তাই না? আমি ফিল্টারের কথা বলেছিলাম, আমি ভেবেছিলাম যে কোনো এক মুসল্লি হয়তো মসজিদের জন্য, আমার জন্য তো না, আমি নিজের ঠান্ডা বাড়ি খেতে পারি না। আল্লাহর বান্দারা মসজিদে আসবে, খাবে, দোয়া পাবে। আমরা হুজুর ভালো, ওয়াজও ভালো, মগর পয়সা আমার পকেটে থাকে। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান, ইমাম মাওলা হুসাইন জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের যুবকদের সরদার মানে কি জান্নাতে এখনো যাওয়া বাকি আছে? হ্যাঁ বলেন, জান্নাতে যাওয়া বাকি আছে? যুবকদের সরদার মানে সব কিয়ামতের ময়দানে বুড়া কেউ থাকবে না, আপনারা জানেন। সবাই আমরা জওয়ান হিসেবে যাব। সবার লিডার যিনি হবেন, ইমাম যিনি হবেন, ইনি হচ্ছেন মাওলা হাসান, মাওলা হুসাইন। আর সেই হুসাইনকে যিনি শহীদ করেছে, যেই কমবখত ইয়াসিদ শহীদ করেছে, সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু ফির, আমাদের দেশের কিছু স্কলার বলে এই ইয়াজিদ নাকি ডেলি 1000 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, রোজা রাখতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, হঠাৎ এদের ভিতরে ইয়াজিদের এত প্রেম কেন হলো আমার মাথায় ঢোকে না। আল্লাহ পাক এই সকল দাজ্জাল থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। একটু শুনে বলেন আমিন। শেষ কথা, হযরত ইমাম জয়নুল আবেদিন এমন ভাবে কান্না করছেন, ওই মুরব্বী বলে, আর রাসূল যদি এইভাবে কান্না করে, সেখানে আমাদের তো কোনো অস্তিত্ব নাই। এজন্য বন্ধুরা, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে খালেস নিয়তে, একাগ্রচিত্ততার সাথে, যাতে আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। বাস আজকে আলোচনা এতটুকুই। সুতরাং আমরা আল্লাহর কাছে যত বেশি চাইবো, আল্লাহ তত বেশি
আপনি কি বেশি চাইতে পারবেন? আপনার তো বেশির একটা সীমা আছে, হদ আছে, একটা সীমা রেখা আছে। আমার আল্লাহর বেশির কোনো সীমা রেখা, তো আমার সীমা রেখা নাই। আল্লাহ পাক সবাইকে মকবুল দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।